সারা পৃথিবী দুভাগে ভাগ হয়ে গিয়েছে লেবাননের জন্য। কেউ ভাবছেন যে লেবাননের যা হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, লেবাননের পক্ষে দাঁড়ানো উচিত। কেউ ভাবছেন আসলে ইসরায়েল জঙ্গি নিকেশ করতে চাইছে, তাই লেবাননে হামলা দিচ্ছে। তো পৃথিবীর সব দেশই কোনো না কোনো পক্ষ নিচ্ছে, ঠিক যেমন গাজায় হামলার সময় হয়েছিল। 11 মাস ধরে গাজায় হামলা হয়েছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা কথা বলে গেছেন। কেউ ইসরায়েলের পক্ষ নিয়েছেন, কেউ প্যালেস্তাইনের পক্ষ নিয়েছেন। ভারতের অবস্থান কি? ঠিক তাই, সারা পৃথিবীর মানুষ এটাও সবসময় নজর রাখেন, বা রাজনীতিবিদরা এটাও সবসময় নজর রাখেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি। তার কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারত এই মুহূর্তে পৃথিবীর শক্তিধর দেশগুলোর মধ্যে অবশ্যই একটা অন্যতম দেশ। তো ভারতের অবস্থান কোন জায়গায় সেটা অন্য দেশগুলোর কাছে যথেষ্ট গুরুত্ব পায়। তার কারণ অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে ভারত ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন, বা নিজেকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, তাতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়া খুব জরুরি অন্য দেশগুলোর ক্ষেত্রে। যখন গাজা স্ট্রিপে হামলা চালিয়েছিল ইসরায়েল, সেই সময় ইসরায়েলের সেনা, সেই সময় ভারত কিন্তু ইসরায়েলের পক্ষেই কথা বলেছে। কিন্তু কিভাবে? সরাসরি একবারও সরাসরি নয়। তার কারণ ভারত কখনোই চায় না যে তার যে অন্য দেশের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক খারাপ হোক। ভারত বলে এসেছে শান্তির পক্ষে আছি, আমরা শান্তির পক্ষে রয়েছি, এবং ইসরায়েল শান্তির জন্য যদি লড়াই করে তাহলে ইসরায়েলের সঙ্গে রয়েছে। মানুষের প্রাণহানি হোক এটা ভারত চায় না, স্পষ্ট করে দিয়েছে। কিন্তু শান্তি প্রতিষ্ঠা করার জন্য যদি প্রাণহানির প্রয়োজন হয়ে পড়ে তাহলে যারা সে ঘটনা ঘটাবে ভারত তাদের সঙ্গে রয়েছে, সে অবস্থান স্পষ্ট করেছে। লেবাননের ক্ষেত্রে ভারতের অবস্থান কি? ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে তিনি শান্তি স্থাপন করার কথা যেমন বলছেন, তার পাশাপাশি তিনি বলছেন পণবন্দীদের নিঃশর্ত সুরক্ষিত ভাবে রেখে মুক্তি দেওয়ার কথা। অর্থাৎ যারা পণবন্দী হয়ে রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। তার জন্য যদি কেউ লড়াই করে তো সেই লড়াইয়ে ভারত পাশে রয়েছে। কেন বলছেন এ কথা? তার কারণ গাজা স্ট্রিপে হামলার শুরুটাই হয়েছিল কিন্তু ইসরায়েলিদের পণবন্দী করে রাখা নিয়ে। তো বলা যেতে পারে যখন গাজা স্ট্রিপে হামলা চলে, ইসরায়েলের হামলা, সেই সময় ভারতের যে স্ট্যান্ড বা যে অবস্থান, এখন অবস্থান আরও কড়া অবস্থান নিল ভারত, এবং স্পষ্ট জানিয়ে দিল যে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই পৃথিবীতে। সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য যা যা করার দরকার, যারা করবে ভারত তার সঙ্গে রয়েছে। সন্ত্রাসের বিরোধিতা করছে ভারত, যে কথা বারবার ভারতের বিদেশ মন্ত্রক বা প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গিয়ে একই কথা বলে এসেছেন যে সন্ত্রাসবাদের বিরোধিতা করে ভারত। সন্ত্রাসবাদের কোনো জায়গা যেন পৃথিবীতে না থাকে, তার জন্য যে দেশ করবে ভারত তার সঙ্গে রয়েছে। তারই পাশাপাশি ভারত এটাও জানিয়ে দিল যে পণবন্দীদের নিরাপদে মুক্তি দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেই সব কিছুর সঙ্গে ভারত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ভারতের এই অবস্থান। এবার পশ্চিম এশীয় বিভিন্ন দেশ কিভাবে দেখবে? আমেরিকা যে ইসরায়েলের বন্ধু দেশ, তারা কিভাবে দেখছে? ইউরোপিয়ান দেশগুলো তারা কিভাবে দেখবে? যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এটাও ঘটনা যে একটা সময় ইউরোপীয় দেশগুলো তারা ভারতের সমালোচনা করেছিল যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সে সময় রাশিয়া থেকে তেল কেনার জন্য। আজ তারা কিভাবে দেখবে? পশ্চিম এশিয়ায় এই লাগাতার লড়াইয়ে ভারত ঠিক কোন অবস্থান নিচ্ছে তা নিয়ে যখন সব রাজনৈতিক মহল এবং কূটনৈতিক মহলের চর্চা চলছে, তখন একটা বিষয় স্পষ্ট করে বলা যেতেই পারে যে ভারতের অবস্থান নেওয়াটা যে কোনো একদিকে পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ ভারত যেদিকে থাকবে সেদিকের পাল্লা একটু ভারী হবে বা পাল্লা একটু ঝুঁকে যাবে, এইটুকু বলা যেতেই পারে। অন্তত অন্যান্য দেশগুলি বা অন্যান্য গোষ্ঠীগুলি যেভাবে ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান দেশগুলি বা এশিয়ার অন্যান্য দেশগুলি যেভাবে ভারতের এই অবস্থানকে গুরুত্ব দিচ্ছে, আর সেই জন্যই ভারত কখনোই কোনো দেশের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না।
সম্পর্ক বজায় রাখতে চায়, আর তাই খুব স্পষ্টভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করে আসে। যে দেশে যেখানেই সন্ত্রাসবাদ হোক না কেন, ভারত তার বিরোধী। আরও একবার বেঞ্জামিন নেতানিয়াহুকে সে কথাই জানিয়ে দিয়েছেন, ফোনে বলে জানালেন নরেন্দ্র মোদী। এবং স্থিতিশীলতা আনতে হবে, শান্তি আনতে হবে, তার জন্য যে লড়াই, ভারত তার সঙ্গে সবসময় রয়েছে।